আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম তোমাদের সাথে আছি বীজগণিতের 3.2 এর অঙ্ক নিয়ে। এর আগে তোমাদের ঘনর সূত্র যে দুইটা আছে সেই দুইটা দিয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে, কি কিভাবে আসতে পারে সেই বিষয়গুলো তোমাদের জানাইছি, দেখাইছি কতটা ইজি করে করা যায়। আজকে তোমাদের সাথে আলোচনা হবে পরবর্তী আরো দুইটা সূত্র নিয়ে, এবং সেই সূত্র থেকে কিভাবে অঙ্ক আসে, কতভাবে প্রশ্ন করা যায় সেই বিষয়গুলি আলোচনা হবে। দেখো ক্লাসটা কেমন লাগে তোমাদের। আমাদের দুইটা সূত্র দেখো, এখানে আমাদের কিউবের দুইটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ হচ্ছে একটা সূত্র, আর এ হচ্ছে একটা সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এই দুইটা সূত্র আমাদের আছে, এই দুই সূত্র থেকে কিভাবে কত রকমের অঙ্ক আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। দেখো তার আগে আমরা অঙ্ক উঠাই। ধরো একটা অঙ্ক আছে, এ প্লাস বি সমান সমান এ প্লাস বি সমান 3 হলে এ বি সমান 2 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কত? খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে আমাদের কার মান দেওয়া আছে। এখানে দেখো, এখানে আমাদের এ প্লাস বি, এ প্লাস বির মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, আর মান চাইছে কার? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র জানি না। এই এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা কি, আমরা দেওয়া দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? এ প্লাস বির মান দেওয়া আছে, এ প্লাস বি সমান 3, এ বি সমান সমান 2, এ কিউব প্লাস বি কিউব সমান সমান হোয়াট? তাহলে এটা দেওয়া আছে। এখন আমরা জানি কি, আমরা আমাদের এ কিউব প্লাস বি কিউব মান চাইছে, তাহলে আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখো আমরা যেখানে যে কাজ করব, এই যে এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত? 3, 3 তার উপরে কি আছে? কিউব দিলা, কিউব মাইনাস এই যে 3, 3 এই যে এ বি 3 এর সাথে কি আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এ বির মান কত? 2, এবং 3ab এর সাথে এটা কি গুণ অবস্থায় আছে, তাহলে গুণ দিয়ে দাও। এখন এইটার মান কত? 3। এখন তুমি দেখো 3 উপরে কিউব, 3 উপরে কিউব সমান কি হয়? 3 গুণন 3 গুণন 3, মানে তিনটা 3 গুণ করতে হবে। 3 3 9, 3 9 27, 3 3 9, 3 9 27 মাইনাস 3 3 9, 9 দোকানে কত হয়? 18, 9 দোকানে কত হয়? 18। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করছি, এটা তো বিয়োগ করলে এখন আমাদের অ্যান্সার আসবে। এখানে কি ছিল? 3 3 9, 3 3 9, 3 9 27, আর এখানে 3 দোকানে 6, 3 6 18, 18 আর 27, মানে 27 থেকে 18 বাদ দিলে কত হয়? 9 হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি আমাদের অ্যান্সার। এখন যদি তোমাকে এখানে দেখো একটা বিষয়, এই অঙ্কের ভিতরে এই অঙ্কটা আরো কত ভাবে আসতে পারে দেখো। এই সূত্র দিয়ে এই একটা নিয়মের অঙ্ক আসে, আরেকটা নিয়মের অঙ্ক আছে। এখন তুমি দেখো এখানে, এখানে যদি তোমাকে এখন যদি তোমাকে বলে যে x প্লাস ওয়াই সমান সমান 3 হলে 3 হলে এবং x y সমান সমান 2 হলে x কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত? অথবা p প্লাস কিউ সমান সমান √2 হলে এক্স ওয়াই সমান সমান 2 হলে এক্স ওয়াই সমান সমান 3 হলে পি কিউব প্লাস কিউ কিউব এর মান কত? এখন তুমি দেখো এই যে সূত্রটা যে আমি অঙ্ক করাইছি, এখানে শুধু এর জায়গায় কি বসছে? এক্স, বির জায়গায়
ওয়াই, এ বির জায়গায় 2। এখন এই যে কিউব, এ কিউব, এই যে কিউব, তাহলে এখানে দেখো তুমি যদি এই অঙ্কটা পারো তাহলে কিন্তু ওই অঙ্ক পারবা। কারণ কি, এখানেও কি আছে, কিউব আছে দুইটা, মাঝখানে প্লাস, এখানেও কিউব আছে দুইটা, মাঝখানে প্লাস, তার মানে এই সূত্রই পড়বে। এখানেও কিউব আছে, মাঝখানে প্লাস আছে, তার মানে এই সূত্রটাই আমাদের পড়বে। তাহলে এই অঙ্ক যদি তুমি বুঝে থাকো ইনশাআল্লাহ, এই নিয়মের, এই সূত্র থেকে এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সব তুমি ইনশাআল্লাহ পারবা, কোনো সমস্যা নাই। এখন আমরা দেখবো তার পরবর্তী অঙ্ক, যে এই সূত্র দিয়ে আরো কত ভাবে অঙ্ক আসতে পারে, এই সূত্র দিয়ে আরো কত ভাবে অঙ্ক আসতে পারে সেটা দেখবে। এখন তোমাকে যদি এরকম মান দেওয়া থাকতো a মাইনাস ওয়ান বাই এ সমান সমান a মাইনাস ওয়ান বাই এ সমান সমান, ধরো মান দিয়ে দিছে আমাদের এখানে রোড থ্রি, রোড ফাইভ, মান দিয়ে দিছে রোড ফাইভ, হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত। এখন দেখো যখন এই অঙ্কটা তোমাকে দিয়ে দিছে এ মাইনাস ওয়ান বাই এর মান রুট ফাইভ, হলে এ কিউব মাইনাস বি কিউব মান কত। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব আছে, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এই সূত্র দিয়ে করা যাবে, এই সূত্র দিয়ে করা যাবে। এখন তুমি দেখো এ কিউব মাইনাস বি কিউব, এখানে একটা বিষয় লক্ষ্য রাখো, আগে কিন্তু এ প্লাস বির মান ছিল, এ বির মান ছিল, এ প্লাস বির মান ছিল, এখানেও কিন্তু এ, আমি এখানে প্লাসটাই দিয়ে দিচ্ছি দেখো। এখন দেখো আগে কি ছিল, এ প্লাস বির মান ছিল, এখানে কিন্তু এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বির মান দেওয়া আছে, কোথাও কিন্তু এ বির মান দেওয়া নাই, কোথাও কিন্তু এই যে এ বি আছে এ বির মানটা দেওয়া নাই। কিন্তু আগে যেটা করেছি সেটা হচ্ছে এক নিয়মের অঙ্ক, এখন যেটা করাচ্ছে এটা হচ্ছে অন্য নিয়মের অঙ্ক। এই সূত্র দিয়ে এই দুইটা নিয়মের অঙ্কই পরীক্ষায় আসে। এখন প্রথম যে নিয়মটা দেখাইছি সেটা যদি পারো সেই নিয়মের সকল অঙ্কই শেষ। এখন যে নিয়মটা দেখাবো এটা যদি পারো এই নিয়মের সব অঙ্কই তোমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তুমি দেখো এখানে কি হয়েছে, তাহলে আমার এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা লিখবো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ। দেখো এই যে এবি কিন্তু অটোমেটিক চলে আসছে, এবি আমাদের দেওয়া লাগতো না, এবি কি হয়েছে, এবি অটোমেটিক চলে আসছে। এখন তুমি যদি এই অঙ্কটা সমাধান আমরা করতে চাই, দেখো তাহলে এই যে এ প্লাস ওয়ান বাই এর মান কত, রোড ফাইভ, তাহলে রোড ফাইভ দাও, তার উপরে কি আছে কিউব আছে, তারপরে কি আছে মাইনাস থ্রি, এটা তো কাটা, এর মান কত গুণন, এর মান কত, এই যে এর মান হচ্ছে রোড ফাইভ। এখন তুমি এটা ক্যালকুলেশন করবা কি, দেখো রোড ফাইভ এর উপরে কিউব, খুব মনোযোগ দিবা, রোড ফাইভ তার উপরে কি আছে কিউব আছে, তাহলে এটা কিভাবে আমরা ভাঙবো, রোড ফাইভ এর উপরে কিউব মানে তিনটা রোড ফাইভ, তাহলে তিনটা রোড ফাইভ, এই যে একটা গুণন এই যে একটা, এই যে দুইটা, একটা আর হচ্ছে দুইটা, তাহলে কয়টা হলো, তিনটে হলো। তাহলে এখন থেকে স্কোয়ার আর রোড কি হয় কাটা যায়, তাহলে কি থাকে ফাইভ রোড ফাইভ, ফাইভ রোড ফাইভ থাকে। এখন তুমি এখানে দেখো এই যে এখানে কি ছিল, ফাইভ সেটা শুধু ফাইভ আছে না, এই হচ্ছে সেই ফাইভ, স্কোয়ার আর রোড তো কাটা গেছে, কি থাকে ফাইভ থাকে, এর ফাইভ, আর এই যে রোড ফাইভ, রোড ফাইভ, তাহলে এটা আমরা কি লিখতে পারি, ফাইভ রোড ফাইভ মাইনাসে মাইনাস থ্রি রোড ফাইভ। এখন তুমি দেখো পাঁচটা রোড ফাইভ থেকে তিনটে রোড ফাইভ যদি আমরা বাদ দেই তাহলে কি থাকে, দুইটা রোড ফাইভ থাকে, দুইটা রোড ফাইভ থাকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা কি আমাদের অ্যান্সার। এখন তুমি একটা বিষয় সবসময় লক্ষ্য রাখো, দেখো এখানে যদি রোড ফাইভ না দিয়ে দিত, যদি রোড থ্রি দিত, তাহলে এখানে কি করতাম, ওই একই অবস্থা, তিনটে রোড থ্রি, তিনটা কয়টা, তিনটা, তাহলে আমরা কি করব, এই যে একটা রোড থ্রি স্কোয়ার, আর এই যে একটা রোড থ্রি, এই যে একটা রোড থ্রি, এই যে স্কোয়ার কাটা থ্রি থাকে, আর এখানে কি থাকে রোড থ্রি থাকে। তো মূলত হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে তোমাকে এক্স দিতে পারে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, মানে এই যে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি রোড সিক্স দিয়ে দিল, রোড সেভেন দিয়ে দিল, নাইন দিয়ে দিল, কোন সমস্যা আছে, হলে এক্স কিউব
প্লাস 1/x³ এর মান কত। এখানে তুমি একটা বিষয় লক্ষ্য রাখো, এখানে শুধু কি প্লাস করছে বিধা, এখানে যদি তোমাকে মাইনাসের মান দিয়ে দিত, এখানে যদি মাইনাস দিয়ে দিত তাহলে আমাদের কি বসতো সূত্রটা, তাহলে আমাদের দেখো এখানে সূত্রটা তখন কি হয়ে যেত, এখানে সূত্রটা আমাদের কি হয়ে যেত, যদি মাইনাস দিত তাহলে কি হইতো, আমরা এখানে কি বসাইতাম, মাইনাস বসাইতাম, এখানে আমরা কি বসাইতাম, এই যে 1/8 থাকতো, তাই না, তখন আমাদের এটা কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত, তখন এই জায়গাটা আমাদের কি হইতো, প্লাস 3ab ইন্টু এই যেটা মাইনাস হয়ে যেত। তখন তুমি মাইনাসের মান কত দেওয়া আছে দেখো, √5, তখন তুমি এখানে কি দিতা, √5, মাইনাস না এটা প্লাস হয়ে যেত, তখন এখানে কি √5। এখন তুমি দেখো এখানে যদি √5টা ক্যালকুলেশন আমার এইটা আসছে তখন প্লাস হইতো, তাহলে তখন কি হয়ে যেত, 5টা √5 আর 3টা √5 যোগ যোগ করতেছি আর কত হয়, 5টা √5 আর হচ্ছে 3টে √5 যোগ করলে কয়টা হয়, 5টা আর 3টে হচ্ছে 8টা √5। তখন আমাদের এইটা আনসার। তাহলে তোমাদের যদি প্লাসের সূত্র দিয়ে অঙ্ক আসে, মাইনাসের সূত্র দিয়ে অঙ্ক আসে, আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস, তাহলে আর তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমার এই ক্লাসটা যদি তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, যা যেমন লাগছে মন থেকে একদম মনোযোগ দিয়ে দেখার পরে তোমাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটা ভালো হয় নাই, ভালো লাগে নাই, সেটাও কমেন্টে জানাবা। বা আমাদের ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে, কোথাও যদি কোনো সমস্যা থাকে, সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। এবং আর আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার পরে তোমার কাছে যদি মনে হয় যে না ভিডিওটা তোমার কাছে খুব ভালো লাগছে, তুমি বুঝতে পারছো খুব সহজেই, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এবং পরবর্তী ক্লাসগুলোতে আরো সহজ করে চেষ্টা করব, আরো যত সহজ করে তোমাদের অঙ্ক বোঝানো যায় আমি সেদিকে চেষ্টা করব। এবং পরবর্তী ক্লাসগুলোতে যখন আমাদের বীজগণিত শেষ হয়ে যাবে, বীজগণিত শেষ হয়ে যাওয়ার পরেও ইনশাল্লাহ আমরা এমসিকিউ দেখাবো। তার আগে আমি তোমাদের একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ টাইপগুলো যেটা 20 সেকেন্ডে শেষ করব, সেটা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমরা দেওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ শনিবার অথবা রবিবার থেকে। তাহলে আজকে এ পর্যন্তই, সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।